আমি আজকে তোমাদের কাছে এক বাটি ডাল আর কলমি শাক দিয়ে দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। শাকের নানা রকম রেসিপি কিন্তু আমরা বাড়িতে করে থাকি, কিন্তু এটা একটু অন্যরকম রেসিপি। তাই বন্ধুরা, তোমাদেরকে পুরোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো কীভাবে রেসিপিটি করে দেখানো যাক। এর জন্য লাগবে কলমি শাক। কলমি শাকটাকে কিন্তু আমি আগেই কেটে নিয়েছি, আর মোটামুটি এরকম ছোটো টুকরো করে কেটেছি। আর কলমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে লাগবে এক বাটি ডাল। এটা আমি মুগের ডাল নিয়েছি, আর মুগের ডাল দিয়ে কিন্তু এই রান্নাটি আমি করব। এবার মুগের ডালটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে ধুয়ে ডালটা যাতে পরিষ্কার হয়ে যায় সেই জন্য ধুয়ে নিতে হবে, নিয়ে একটি বাটিতে রেখে দেব। এবার কড়াটা কিন্তু আবারও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে ফোড়ন হিসেবে গোটা জিরে আর দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা। এটাই কিন্তু ফোড়ন হিসেবে দেব। ফোড়নে যখন খুব মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর সাথে দিয়ে দেবো 2 ইঞ্চি মতো আদা কুচি। আদাটা দেখো এরকম জুলিয়ান কাট করে কিন্তু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আদাটা কিন্তু এখানে কুচি করেই দেবে, বাটা নয়। আর এর সাথে দিয়ে দেবো রসুন কুচি 15টা। এটাও কিন্তু বাটা দেবে না, এরকম কুচি করেই দেবে এই রেসিপিটাতে। এবার আদা, রসুন আর পেঁয়াজ এই তিনটেকে খুব ভালো করে কিন্তু মশলাগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে আমি নাড়াচাড়া করছি। এই রেসিপিটি দেখছো অথচ একটিও লাইক করনি। বন্ধুরা, একটি লাইক করো। একটি লাইক কিন্তু পরের ভিডিও বানাতে আমাকে ভীষণভাবে সাহায্য করে, তাই তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে খুবই দরকারি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে ধুয়ে রাখা ডালটি দিয়ে দিলাম। মুগের ডালটা দিয়ে আমি আবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমার মেশানোটা ভালো মতো হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো। কলমি শাকগুলি দিয়ে দিচ্ছি এখানে কিছু বেসিক মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে 1 চামচ, একটু উপর চুপুর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই রেসিপিটার কিন্তু একদম বিশেষ ঝাল হয় না, তাই জন্য আধা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে রেখে দিয়েছি, যাতে বন্ধুরা ওই শাক থেকে কিন্তু জল বেরোবে আর একটু হালকা করে সেদ্ধও হয়ে যাবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু জল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম 1 গ্লাস মতো গরম জল। অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা গরম জলটি দেবে। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবার চাপা দিয়ে রাখলাম। চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট বাদে আমি একবারও কিন্তু চাপা খুলিনি। এইবার চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু এরকমভাবে সেদ্ধ হবে, খুব একদম গলে যাবে না। এরকম একটু যখন সেদ্ধ, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, যখন 90% মতো, তখন কিন্তু এটাকে এবারে নামিয়ে রাখবো অন্য একটি জায়গায়। দেখো বন্ধুরা, তার আগে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। বন্ধুরা, এখানে চিনিটা কিন্তু অবশ্যই দেবে। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোট কুচি করে, যেটা রেখেছিলাম। কাঁচা লঙ্কা আর চিনি আর গরম মশলাটা দেবার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদম সহজ সাধারণ একটি রেসিপি বন্ধুরা। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম এখানে গোটা জিরে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই তড়কাটা অবশ্যই দেবে বন্ধুরা, তাই তড়কাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু আবারও এবারে মিশিয়ে দেবো।
কলমি শাক আর ডালের মধ্যে তরকাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। নতুন বন্ধুদের স্বাগত, আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। স্ট্যান্ডিং টাইম করে রেখে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখে খেতে জিভে জল আসছে কি না? হ্যাঁ বন্ধুরা, খুব 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 খেতে ভালো হয়েছিল। তাই তোমরা আজই এই রেসিপিটি বাড়িতে করে ফেলো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।